আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের ফেনীতে এত পরিমাণ পানি উঠছে, পানির স্রোতে বাড়ি ঘর সব ডুবে গেছে, নিচের তলা পুরোই ডুবে গেছে। তো এটা হচ্ছে আমার একটা জেটি। তো আমি যেহেতু এখানে ভাড়া বাসায় থাকি, আমরা হচ্ছে চারতলায়, আমরা পানি খাই না। সবাই এত কষ্টে আছে এখানে। আপনারা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার জন্য দোয়া করবেন। কান্না করতে করতে গলাও ভেঙে গেছে, এদিকে আমার বাবুরাও অসুস্থ হয়ে গেছে পানির কারণে। তো দেখেন, খালাটা এত কষ্টর মধ্যে ওনার মুখে হাসি। আল্লাহ এই হাসিটা দেখে অবশ্যই রক্ষা করবে। মানে আমি যখন ভিডিও করতে নিচে নামি, তো খালা আমাকে বলে যে আমাদের বাড়িটাও একটু ভিডিও করো, আসো মা। আমাদেরকে চিনে, আমার আব্বুদেরকেও চিনে উনি। তো আমাদের বাসায় আমরা প্রত্যেক ভাড়াটিরা সবাইকে 2-3 গিরি করে করে সবাইকে আশ্রয় দিছি, ওনাদেরকে রাখছি। তো দেখতেছি আমাদের সামর্থ্য যতটুকু আছে ততটুকু দেখতেছি, সবাই সবাইকে হেল্প করতেছে। আমাদের আশেপাশে যারা আছে, আমার মামার বাড়ি নানার বাড়ি সবটা ডুবে গেছে, আমাদের বাড়িতে কিছুই নেই, সব ডুবে গেছে। সবার জন্য দোয়া করবেন। আমাদের বাড়ির আশপাশে অনেক বড় লোক আছে, তারা একটুও তাকায় না। আমাদের মসজিদ মাদ্রাসায় সবাই আশ্রয় নিছে। আসলে এদেরকে কি করা দরকার কিছুই জানি না। যাই হোক, সবাই দোয়া করবেন। এই জেঠিমণিদের সাথে যখন ওনাদের ঘরে যাই এত বেশি খারাপ লাগতেছে, আপনাদেরকে দেখাই চলেন। ওনার ঘরে মানে কিছুই নেই, ছোট একটা ঘর, তার মধ্যে সব কিছু ভিজে গেছে, একদম কিছুই নাই। তো আমাকে যখন দেখে আমার খুবই খারাপ লাগে। প্রত্যেকটা ঘরের মানে কোনো অস্তিত্ব নেই, এরকম অবস্থা হয়ে গেছে। আজকে একটানা 4 দিন তলকে পানি পানি, মানে অন্ধকার, একটু ভিতরে লাইট দিতে পারি না, আমার মোবাইলে চার্জও নেই। আমি যখন কান্না করি আমার গলাটা বসে যায়, ভয়েসগুলো কীরকম আসতেছে জানি না। প্লিজ আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের বাংলাদেশকে এরকম কেন করতেছে ইন্ডিয়ারা জানি না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। সবাই সবার জন্য দোয়া করবেন, যার সামর্থ্য যতটুকু আছে সবাইকে সবাই হেল্প করার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি হচ্ছে প্রায় 6 দিন পরে আমাদের এখানে কারেন্ট আসে। তো যেহেতু কারেন্ট আসে, তো আমি নেমেই এই ভিডিওটা করলাম। আপাতত আজকে 3 দিন একদম পানি নেই, শুকিয়ে গেছে। আমি হচ্ছে যে এটা করে রাখছিলাম, ছাড়তে পারিনি আমি অসুস্থ কারণে। আমার বাবুদের অনেক অসুস্থ, ডায়রিয়া, বমি। তো সব ঘরে এরকম। আমাদের যে ভাড়া বাসায় আমরা থাকি, আমাদের ওই কাকারও ছেলে মেয়ে সবার অসুস্থ। সবার জন্য দোয়া করবেন। তো আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাই যে যেখানে আছেন সেখানে সেফলি থাকবেন। আর আমাদের ফেনীতে এখন একটু পানি কমেছে টাউনের দিকে, যেহেতু আমরা টাউনে থাকি। তো যেদিকে গ্রাম আছে ওখানে অনেক পানি, এখনও প্রচুর পানি। আর আমাদের নোয়াখালী, মানে ফেনীর পরেই তো নোয়াখালী পুরো ডুবা, এখনও পানি কমে নাই। আমি জানি না কেন এগুলো করতেছে উনি। আমাদের বাংলাদেশে একসময় সরকার ছিলেন, এখন নেই। তাই বলবো, বাংলাদেশের মাটিটা একদিন না একদিন ওনাকে আসতেই হবে। তো আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। তো যাই হোক, অনেক কথা দিয়ে আমার ভুলও হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যতটুকু পারছি এই ভিডিওটা করছি। কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আমার গোষ্ঠীর মধ্যে অনেকজন বড়লোক আছে, তারা একটু কাউকে দেখে নাই, কাউকে হেল্প করারও আসে নাই। তাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের প্লট খালি, কেউ কাউকে দেখে নাই। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। যে আমাদের বিল্ডিং